হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আরও একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হলাম তোমাদের সম্মুখে ফ্রেন্ডস। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি এই স্টোরিটি দেখো। তো এই স্টোরি থেকে প্রথমত তোমরা এই স্টোরিটা সম্পর্কে জানতে পারবে, তোমাদের ভোকাবুলারি ইমপ্রুভ হবে, প্রোনাউন্সিয়েশন এবং রিডিং স্কিলও ইমপ্রুভ হবে। তখন যে কোনো স্টোরি, যে কোনো কিছু তোমরা যে কোনো বুক সহজে কিন্তু পড়তে পারবে। তো চলো প্রথমে টাইটেল দিয়ে স্টোরিটি শুরু করা যাক। দ্য গ্রিডি ফরেস্ট রেঞ্জার। গ্রিডি মানে হচ্ছে লোভী, ফরেস্ট রেঞ্জার মানে হচ্ছে বনরক্ষী। ঠিক আছে, বনের যে কিপার থাকে, আ কিপার অফ আ ফরেস্ট, তাকে বলা হয় ফরেস্ট রেঞ্জার। দ্য গ্রিডি ফরেস্ট রেঞ্জার, লোভী বনরক্ষী। তো এখানে লোভী অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে কাজ করছে, আর ফরেস্ট রেঞ্জার হচ্ছে এটা নাউন। এই নাউনকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভ গ্রিডি। দ্য গ্রিডি ফরেস্ট রেঞ্জার অর্থাৎ লোভী বনরক্ষী। তো চলো এবারে মূল স্টোরিটি পড়া যাক। ওয়ান্স দেয়ার লিভড আ বিউটিফুল বেবি এলিফ্যান্ট ইন দ্য জঙ্গলস ক্লস টু বারাণসী। ওয়ান্স একদা, দেয়ার লিভড বসবাস করত। দেয়ার তোমরা জানো ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় বা এক্সিস্টেন্সিয়াল প্রোনাউন। এটা জাস্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে শুরু হয়, ঠিক আছে, কিন্তু এটার কোনো অর্থ হয় না। দেয়ার লিভড আ বিউটিফুল বেবি এলিফ্যান্ট অর্থাৎ একটা সুন্দর বাচ্চা হাতি বা হাতির বাচ্চা বসবাস করত, ঠিক আছে। এ দেয়ারের অর্থ নেই। দেয়ার লিভড বসবাস করতো, আ বিউটিফুল বেবি এলিফ্যান্ট একটা সুন্দর বাচ্চা হাতি কোথায় বসবাস করতো? ইন দ্য জঙ্গলস, জঙ্গলে বসবাস করত। ক্লস টু বারাণসী অর্থাৎ বারাণসীর কাছাকাছি জঙ্গল ছিল, সেই জঙ্গলে একটা বাচ্চা হাতি বসবাস করত। হি ওয়াজ অ্যাবসোলিউটলি হোয়াইট, সে ছিল পুরোপুরি সাদা, ঠিক আছে। অ্যাবসোলিউটলি মানে একদম পুরোপুরি সাদা ছিল। অ্যান্ড শোন লাইক আ সিলভার, এবং শোন সাইনের সেকেন্ড ফর্ম হচ্ছে শোন। শোন মানে চকচক করতো, ঝলমল করতো, কেমন? লাইক আ সিলভার, রূপার মতো ঝলমল করতো, চকচক করতো। হি নোটিসড, সে লক্ষ্য করেছিল। নোটিসের সেকেন্ড ফর্ম হচ্ছে নোটিসড, ঠিক আছে। দ্যাট হিজ ফেলো মেটস, যে তার সঙ্গী সাথীরা, ফেলোমেট মানে তার সাথীরা, তার সঙ্গী সাথীরা, ব্রক দ্য ব্রাঞ্চেস, ব্রেকের সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রক, ডালপালাগুলো ভেঙে দিত। অ্যান্ড আপরুটেড প্লান্টস অ্যান্ড ট্রিজ, আপরুট করা মানে মূল শুদ্ধ উপড়ে দেওয়া, উপড়ে দিত। কি উপড়ে দিত? প্লান্টস, প্লান্টস মানে হচ্ছে চারা গাছ। অ্যান্ড ট্রিজ এবং গাছ, বড় গাছ এবং ছোট যে সমস্ত চারা গাছ ছিল সেগুলো তারা উপড়ে দিত। ইন দ্য জঙ্গল, জঙ্গলে, ফর নো রিজন, কোনো কারণ ছাড়া। তো কোনো কারণ ছাড়াই কিন্তু তার সঙ্গী সাথীরা কী করতো? ব্রাঞ্চেস, ডালপালাগুলো ভেঙে ফেলতো, তারপরে চারা গাছ আর বড় গাছ যেগুলো ছিল সেগুলো আপরুটেড করে দিত কোনো কারণ ছাড়াই, ঠিক আছে। দে অলসো বিহেভড ভেরি রুডলি, তারা বিহেভ মানে আচরণ করা, তো তারা বিহেভ করতো, আচরণও করতো ভেরি রুডলি মানে খুবই রুডভাবে, খারাপভাবে আচরণ করতো। উইথ আদার অ্যানিম্যালস, অন্যান্য প্রাণীদের সাথে। লিভিং ইন দ্য জঙ্গল অর্থাৎ জঙ্গলে বসবাসকারী। তো এখানে লিভিংটা এই অ্যানিম্যালের জন্য ইউজ হয়েছে, এটা অ্যাডজেক্টিভ। তো এটা বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা অ্যানিম্যালস সম্পর্কে বলছে, যে অ্যানিম্যাল যারা বসবাস করতো ওই জঙ্গলে, অর্থাৎ জঙ্গলে বসবাসকারী। তো অ্যানিম্যাল যারা কিন্তু জঙ্গলে বসবাস করছে বা জঙ্গলে বসবাসকারী অন্যান্য প্রাণীদের সাথে তারা বিহেভ করতো রুডলি, অর্থাৎ খারাপ আচরণ করতো। দ্য বেবি এলিফ্যান্ট ফেল্ট ব্যাড, তো এই বাচ্চা হাতিটি অনুভব করলো, খারাপ অনুভব করলো। ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, তো ফেল্ট ব্যাড খারাপ অনুভব করেছিল। অ্যাজ হি ডিড নট লাইক সাচ বিহেভিয়ার অফ দেম, অ্যাজ যেহেতু, হি ডিড নট লাইক সে পছন্দ করেনি, সাচ বিহেভিয়ার অফ দেম তাদের এরকম বিহেভিয়ার আচরণ সে পছন্দ করেনি। হেন্স তাই, হি ডিসাইডেড সে ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল, টু লিভ সেপারেটলি আলাদাভাবে বসবাস করতে। সেপারেটলি মানে আলাদাভাবে, ফ্রম দেম তাদের থেকে, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল তাদের থেকে আলাদাভাবে বসবাস করতে। ডেজ পাস্ট বাই, বহুদিন কেটে গেল। ডেজ বলতে এখানে প্লুরাল ইউজ করা আছে, মানে এখানে অর্থ করো বহুদিন, অনেক দিন।
বহুদিন বা অনেক দিন, পাস্ট বাই কেটে গেল। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ডেজ পাস্ট বাই, অর্থাৎ বহুদিন কেটে গেল, অনেক দিন কেটে গেল। দ্য বেবি এলিফ্যান্ট গ্রু ইনটু আ বিগ অ্যান্ড স্ট্রং অ্যানিম্যাল, অর্থাৎ এই বেবি এলিফ্যান্টটি, বাচ্চা হাতিটি, আচ্ছা গ্রো ইনটু মানে বড় হয়ে অন্য কিছুতে পরিণত হওয়া, ঠিক আছে। তো গ্রু ইনটু আ বিগ অ্যান্ড স্ট্রং অ্যানিম্যাল, তো একটা বড় এবং শক্তিশালী প্রাণীতে বড় হয়ে পরিণত হলো। তো বাচ্চা হাতিটি বৃদ্ধি পেয়ে কি হলো, একটা বড় এবং শক্তিশালী প্রাণীতে পরিণত হলো। দ্য এলিফ্যান্ট ওয়াজ অলওয়েজ রেডি, তো হাতিটি কিন্তু সর্বদা প্রস্তুত ছিল, টু হেল্প আদার্স, অন্যদেরকে সহযোগিতা করতে বা সাহায্য করতে। হি ইউজ টু হেল্প এভরিওয়ান ইন নিড, সে সহযোগিতা করতো, সাহায্য করতো প্রত্যেককে, ইন নিড মানে প্রয়োজনে। তো তাদের যখন প্রয়োজন পড়তো সেই প্রয়োজনে কিন্তু তিনি সকলকে সহযোগিতা করতো। ইউজ টুর ব্যবহার এখানে এসছে, দেখতে পাচ্ছ। ইউজ টু মানে অতীতকালে কোনো কিছু করতো, নিয়মিত অভ্যাসগতভাবে, এরকম বোঝাতে কিন্তু ইউজ টু ইউজ করে থাকি। যদি বলতাম আমি ছোটোবেলায় সাঁতার কাটতাম, তাহলে কী হতো, আই ইউজ টু সুইম ইন মাই চাইল্ডহুড, এরকম টাইপের, ঠিক আছে। হি ট্রিটেড অল অ্যানিম্যালস, সে ট্রিট করতো, ট্রিট মানে আচরণ করা, ব্যবহার করা, সমস্ত প্রাণীদেরকে সে ব্যবহার করতো অ্যাজ ইকুয়ালস মানে সমানভাবে, মানে সবাইকে সমান নজরে দেখতো, সমান চোখে দেখতো। অ্যান্ড হেল্প টু দেম, এবং তাদেরকে সহযোগিতা করতে সাহায্য করতো। অ্যাজ মাচ অ্যাজ হি কুড মানে যতটা সে পারতো, অ্যাজ মাচ অ্যাজ মানে যতটা পরিমাণ সে পারতো ততটাই সে সাহায্য করতো। ফর দিস রিজন, এই কারণেই, রিজন মানে কারণ, তো এই কারণেই অল দ্য অ্যানিম্যালস, সমস্ত প্রাণীরা লাইকড পছন্দ করতো, অ্যান্ড রেসপেক্টেড হিম এবং তাকে কী করতো, রেসপেক্ট করতো মানে সম্মান করতো। তো এই কারণে কিন্তু সমস্ত প্রাণীরা তাকে পছন্দ করতো আর তাকে সম্মান করতো। হি বিকেম দেয়ার ফেভারাইট, তো সে হয়ে উঠলো তাদের প্রিয়। বিকাম মানে কোনো কিছু হয়ে ওঠা, হওয়া, ঠিক আছে। বিকাম মানে হওয়া বা হয়ে ওঠা, তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। হি বিকেম দেয়ার ফেভারাইট, সে তাদের প্রিয় হয়ে উঠল। ওয়ান ডে, একদিন, আ ফরেস্ট রেঞ্জার লস্ট হিজ ওয়ে ইন দ্য জঙ্গল, তো একদিনে একটা ফরেস্ট রেঞ্জার অর্থাৎ বনরক্ষী লস্ট হারিয়ে ফেলেছিল, হিজ ওয়ে তার রাস্তা, এখানে ওয়ে মানে রাস্তা, ওয়ে মানে পন্থা, উপায়, এরকম হয়ে থাকে। তো এখানে পথ বা রাস্তা হারিয়ে ফেলেছিল, ইন দ্য জঙ্গল জঙ্গলে। একদিন একটা বনরক্ষী জঙ্গলে তার রাস্তা হারিয়ে ফেলেছিল। হি ডিডন্ট নো, সে জানতো না। হি ডু নট নো, সে জানে না। হি ডিড নট নো, সে জানতো না, যেহেতু এটা পাস্ট করা হয়েছে তাই হি ডিডন্ট নো, সে জানতো না। হাউ টু গেট আউট, গেট আউট মানে বাইরে বের হওয়া, তো কীভাবে বাইরে বের হতে হবে সেটা কিন্তু সে জানতো না। হি গট ওয়ারিড, সে চিন্তিত হয়ে গেল। তো এখানে গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম এই কনসেপ্ট ইউজ হয়েছে গ্রামারের, মানে কোনো কিছু হয়ে যাওয়া, কোনো কিছু হয়ে ওঠা। হি গট ওয়ারিড মানে সে চিন্তিত হয়ে গেল। দ্য এলিফ্যান্ট স হিম, তো এলিফ্যান্ট হাতিটি তাকে দেখলো, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, হাতিটি তাকে দেখেছিল, সি মানে দেখা। অ্যান্ড কেম আফটার হিম, আচ্ছা কাম আফটার মানে হচ্ছে পিছনে পিছনে আসা, তো কেম আফটার হিম তার পিছনে পিছনে আসলো। বিইং অ্যাফ্রেড মানে ভীত হয়ে বা ভয় পেয়ে। দ্য ফরেস্ট রেঞ্জার, তো এই বনরক্ষী স্টার্টেড রানিং, তো দৌড়াতে শুরু করেছিল। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হলে মানে কোনো কিছু করতে শুরু করা। তো স্টার্টেড রানিং মানে দৌড়াতে শুরু করলো। দ্য এলিফ্যান্ট স্টার্টেড রানিং আফটার হিম, তো হাতিটাও কী করলো, তার পিছনে দৌড়াতে লাগলো। তো ফরেস্ট রেঞ্জারও দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে হাতিটাও তার পিছনে পিছনে ধাওয়া করতে লাগলো বা দৌড়াতে লাগলো। দেন দ্য ফরেস্ট রেঞ্জার স্টপড, তারপরে বনরক্ষী থামলো, স্টপড করলো মানে থামলো। দ্য এলিফ্যান্ট অলসো স্টপ, তো হাতিটিও থামলো, অলসো মানে ও এরকম অর্থ দেয়। তো দ্য এলিফ্যান্ট অলসো স্টপ, ও হাতিটিও থামলো। দিস কন্টিনিউড ফর সাম টাইম, এটা চলতে থাকলো, কন্টিনিউ মানে চলতে থাকা, তো এটা চলতে থাকলো ফর সাম টাইম কিছু সময় ধরে চলতে থাকলো। ফাইনালি অবশেষে দ্য এলিফ্যান্ট আস্কড হিম, হাতিটি তাকে জিজ্ঞাসা করলো, স্যার মহাশয়, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি? দ্য ফরেস্ট রেঞ্জার ওয়াজ রিলিভড, তো ফরেস্ট রেঞ্জার বনরক্ষী কিন্তু রিলিফ হলো মানে স্বস্তি পেল।
টু হিয়ার দিস, এটা শুনে কিন্তু সে একটা মনে মনে স্বস্তি পেল। হি ওয়াজ নাও কনভিন্সড, এখন সে কনভিন্সড বা নিশ্চিত হলো বলতে পারি, বা তাকে বোঝানো হলো বা সে এখন নিশ্চিত হলো দ্যাট দ্য এলিফ্যান্ট ওয়াজ হার্মলেস, যে এলিফ্যান্ট বা হাতিটি হার্মলেস অর্থাৎ ক্ষতিহীন, মানে তার থেকে কোনো ভয় নেই আর কি, এলিফ্যান্ট থেকে কোনো ভয় নেই, এলিফ্যান্ট ওয়াজ হার্মলেস, এলিফ্যান্ট ক্ষতিহীন। হি ন্যারেটেড, সে বর্ণনা করলো হিজ প্লাইট, তার এই দুঃখ দুর্দশার কথা সে বর্ণনা করলো। প্লাইট মানে হচ্ছে দুঃখ দুর্দশা। দ্য এলিফ্যান্ট সেট, তো হাতিটি বলেছিল আই উইল শিওরলি গাইড ইউ আউট অফ দ্য জঙ্গল, তো আমি নিশ্চিত রূপে, শিওরলি মিন্স নিশ্চিত রূপে বা নিশ্চিতভাবে আমি তোমাকে গাইড করব আউট অফ দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের বাইরে বেরোনোর জন্য আমি তোমাকে গাইড করব বা আমি তোমাকে জঙ্গলের বাইরে নিয়ে যাব। বাট আই উড বি হ্যাপি ইফ ইউ অ্যাকসেপ্ট টু বি মাই গেস্ট ফর আ ফিউ ডেজ, কিন্তু আমি খুশি হব, আই উড বি হ্যাপি, আমি কি হব, খুশি হব, ইফ ইউ অ্যাকসেপ্ট, যদি তুমি গ্রহণ করো, টু বি মাই গেস্ট, আমার গেস্ট হিসাবে, আমার অতিথি হিসাবে, গেস্ট মানে হচ্ছে অতিথি, ফর আ ফিউ ডেজ অর্থাৎ কয়েকদিন ধরে। তো কয়েকদিনের জন্য তুমি যদি আমার গেস্ট থাকো বা অতিথি হিসেবে থাকো তাহলে আমি কিন্তু খুশি হব। দ্য ফরেস্ট রেঞ্জার অ্যাগ্রিড, তো বনরক্ষী রাজি হয়ে গেল। দ্য ফরেস্ট রেঞ্জার মেড আ ট্যুর অফ দ্য জঙ্গল, তো বনরক্ষী মেড আ ট্যুর অফ দ্য জঙ্গল অর্থাৎ জঙ্গলের একটা ট্যুর করলো, ভ্রমণ করলো, জঙ্গলে ঘুরে বেড়ালো, ঠিক আছে। মেক আ ট্যুর অফ সামথিং মানে কোনো কিছুতে ট্যুর করা, ঘুরে বেড়ানো, ভ্রমণ করা। তো বনরক্ষীটি জঙ্গলটি ঘুরে বেড়ালো উইথ দ্য এলিফ্যান্ট, হাতির সাথে। দ্য এলিফ্যান্ট টুক হিম টু দ্য রিভার, তো হাতিটি তাকে নিয়ে গিয়েছিল নদীর কাছে, নদীতে নিয়ে গিয়েছিল। টেক মানে হচ্ছে কোনো কোনো জায়গায়, টেক মানে নেওয়া, আবার কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া অর্থে ইউজ করা হয়। তো হাতিটি তাকে নিয়ে গিয়েছিল নদীতে। শোড দ্য বিউটিফুল সানরাইজ অ্যান্ড সানসেট, শো মানে দেখানো, সেকেন্ড ফর্ম, শোড দেখিয়েছিল, দ্য বিউটিফুল সানরাইজ সুন্দর সূর্যোদয়, অ্যান্ড সানসেট এবং সূর্যাস্ত, অ্যান্ড মেড হিম হ্যাভ দ্য ডিলিশিয়াস ফ্রুটস অফ দ্য জঙ্গল, এবং জঙ্গলের সুস্বাদু ফলও খাইয়েছিল, ঠিক আছে, খাইয়েছিল। মেক এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, মেকের সেকেন্ড ভার্ব হচ্ছে মেড, তো মেড হিম হ্যাভ, তো তাকে খাইয়েছিল, পজিটিভ ভার্ব তোমরা জানো যে কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে ইউজ করা হয়ে থাকে। তো মেড হিম হ্যাভ, হ্যাভ এখানে অর্থ ইট, তো তাকে খাইয়েছিল দ্য ডিলিশিয়াস ফ্রুটস অফ দ্য জঙ্গল, জঙ্গলের সুস্বাদু ফল, ডিলিশিয়াস মিন্স সুস্বাদু। দ্য ফরেস্ট রেঞ্জার বনরক্ষী এনজয়েড দ্য এলিফ্যান্টস কোম্পানি, এনজয় করেছিল, উপভোগ করেছিল কিসের, হাতির এই কোম্পানিকে, হাতির সঙ্গকে, ইমেন্সলি মানে অত্যন্ত, ঠিক আছে, খুব বেশি কিন্তু হাতির সঙ্গকে ফরেস্ট রেঞ্জার বা বনরক্ষী এনজয় করেছিল, উপভোগ করেছিল। টাইম পাস্ট বাই, সময় কেটে গেল, টাইম পাস্ট বাই মানে সময় কেটে গেল। ফাইনালি, অবশেষে, হোয়েন দ্য ফরেস্ট, যখন জঙ্গল, অবশেষে যখন জঙ্গল কি হলো, রেঞ্জার, হোয়েন দ্য ফরেস্ট রেঞ্জার, যখন বনরক্ষী ওয়াজ অ্যাবাউট টু লিভ, লিভ মানে ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া, তো ছেড়ে চলে যেতে যাবে এরকম একটা মুহূর্তে বা ছেড়ে চলে যাওয়ার সময়, ঠিক আছে। অ্যাবাউট টু সামথিং মানে কোনো কিছু করার সময় বা করতে যাবে এরকম একটা মুহূর্তে। তো ফরেস্ট রেঞ্জার ছেড়ে চলে যাবে এমন একটা মুহূর্তে বা ছেড়ে চলে যাওয়ার সময়। দ্য এলিফ্যান্ট স হিম অফ টু দ্য মেন রোড, সি অফ মানে কি, বিদায় জানানো, তো হাতিটি তাকে বিদায় জানালো টু দ্য মেন রোড, অর্থাৎ মেন রোড পর্যন্ত, প্রধান সড়ক পর্যন্ত তাকে নিয়ে গেল বিদায় জানাতে, ঠিক আছে। ফ্রম দেয়ার, সেখান থেকে, দ্য ফরেস্ট রেঞ্জার ওয়েন্ট টু হিজ টাউন, তো বনরক্ষী তার শহরে চলে গেল। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট টু হিজ টাউন, তার শহরে চলে গেল সেখান থেকে। ওয়ান ডে, একদিন, দ্য ফরেস্ট রেঞ্জার ওয়েন্ট টু আ বাজার, তো একদিন বনরক্ষী কোথায় গিয়েছিল, বাজারে গিয়েছিল, গো এর সেকেন্ড ফর্ম এখানেও ইউজ করা হয়েছে। তো বাজারে গিয়েছিল উইথ মেনি স্মল শপস সেলিং ভেরিয়াস আইটেমস। আচ্ছা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাই বাজার সম্পর্কে বলছে, যে এমন একটা তো বাজারে গেল, যে বাজারটা ছিল
উইথ মেনি স্মল শপস, যেখানে অনেক ছোট ছোট দোকান ছিল, সেলিং ভেরিয়াস আইটেম, আর বিভিন্ন ভেরিয়াস মানে বিভিন্ন বিভিন্ন আইটেম জিনিসপত্র বিক্রয় করছিল। অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করছিল এমন ছোট ছোট শপ থাকা, অর্থাৎ ছোট ছোট শপ যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করছিল এমন একটা বাজারে একদিন যখন ফরেস্ট রেঞ্জার বা বনরক্ষী গিয়েছিল, হি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গিয়েছিলেন। সারপ্রাইজ হওয়া মানে কি? অবাক হয়ে যাওয়া। তো এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, সারপ্রাইজ দেখতে পাচ্ছ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। মনে হবে যেন প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, হি ওয়াজ সারপ্রাইজড, এটা ভার্বের থার্ড ফর্ম, এটা বলা যায়, কিন্তু না, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। তো এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে মূলত। হি ওয়াজ সারপ্রাইজ অর্থাৎ সে অবাক হয়ে গিয়েছিল, এটা সারপ্রাইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গিয়েছিল, টু সি দ্য বিউটিফুল থিংস, সুন্দর সুন্দর জিনিস দেখে, টু সি দেখে সুন্দর সুন্দর জিনিস, বিউটিফুল থিংস, কার্ভড আউট অফ দ্য এলিফ্যান্ট টাস্ক। এলিফ্যান্ট টাস্ক মানে হাতির দন্ত, হাতির দাঁত, হাতির দাঁত দিয়ে যেগুলো কার্ভ আউট করা ছিল, তৈরি ছিল, ঠিক আছে, মেক করা ছিল বা কারুকার্য করা ছিল, তৈরি ছিল কি দিয়ে? হাতির দাঁত দিয়ে। অর্থাৎ এই সুন্দর সুন্দর জিনিসগুলো কার্ভ আউট ছিল হাতির দাঁত দিয়ে। এখানে দেখো থিংসগুলো সম্পর্কে আবার একটা ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের, এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা এই বিউটিফুল থিংস, এই থিংস সম্পর্কে বলা হচ্ছে যে এই থিংগুলো হচ্ছে, জিনিসগুলো হচ্ছে তৈরি করা হাতির দাঁত দিয়ে। হি ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য প্রাইস অফ সাম অফ দ্য থিংস। ইনকোয়ার মানে কি? প্রশ্ন করা, জিজ্ঞাসাবাদ করা। সে জিজ্ঞাসাবাদ করলো, প্রশ্ন করলো, দ্য প্রাইস অফ সাম অফ দ্য থিংস, কিছু জিনিসের প্রাইস বা মূল্য জিজ্ঞাসা করলো। হি ওয়াজ স্টান্ড টু হিয়ার, সে শুনে কিন্তু হতবাক হয়ে গেল। স্টান্ড হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। তো সে হতভম্ব হয়ে গিয়েছিল। দ্য হাই প্রাইস, টু হিয়ার দ্য হাই প্রাইস, অর্থাৎ এই উচ্চ মূল্যের কথা শুনে সে অবাক হয়ে গেছিল। এত দাম, এরকম বেশি দাম হওয়ার জন্য সে অবাক হয়ে গেছিল। অন সিইং দ্য লুক অফ সারপ্রাইজ অন হিজ ফেস, তো তার মুখে দেখে, কি দেখে? লুক অফ সারপ্রাইজ, অর্থাৎ অবাক হওয়ার এই ভাব, এই লুকটা দেখে, দ্য শপকিপার সেড, তো দোকানি বলেছিল, দ্য এলিফ্যান্ট টাস্ক আর ভেরি এক্সপেন্সিভ, তো হাতির দন্ত বা দাঁত খুবই কিন্তু এক্সপেন্সিভ, অর্থাৎ মূল্যবান। তো তার মুখে, অর্থাৎ ফরেস্ট রেঞ্জারের মুখে এই যে সারপ্রাইজ একটা লুক দেখে দোকানি কিন্তু বলেছিল যে হাতির দাঁতগুলো খুবই মূল্যবান। ইউ ক্যান আর্ন আ লট অফ মানি, তুমি অনেক টাকা অর্জন করতে পারো, তুমি অনেক টাকা উপার্জন করতে পারো। ইউ ক্যান আর্ন, আর্ন মানে উপার্জন করা, তো ইউ ক্যান আর্ন আ লট অফ মানি, তুমি অনেক টাকা উপার্জন করতে পারো, ঠিক আছে। আ লট অফ মানি, আ লট অফ সামথিং মানে কোনো কিছুর অনেক হওয়া, তো আ লট অফ মানি মানে অনেক অর্থ উপার্জন করতে পারো বাই সেলিং দ্য টাস্ক, অর্থাৎ এই হাতির টাস্ক বা দন্ত বিক্রয় করে। TASK আর একটা শব্দ আছে, এই টাস্ক মানে কাজ করা, কোনো কিছু কাজ, ঠিক আছে। তো এটাকে ট্যাস্কও বলা হয়, ট্যাস্ক বা টাস্ক, আর এটা হচ্ছে টাস্ক, যার অর্থ হচ্ছে এটা দন্ত, আর এটা হচ্ছে কাজ। দ্য ফরেস্ট রেঞ্জার এক্সক্লেমড, তো বনরক্ষী কিন্তু অবাক হয়ে গিয়েছিল, বিস্ময়ে অবাক হওয়াকে বলা হয় এক্সক্লেমড। রিয়েলি, সত্যি? দ্য শপকিপার রিপ্লাইড, তো শপকিপার দোকানি উত্তর দিয়েছিল, অফকোর্স, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই। নাও দ্য ফরেস্ট রেঞ্জার গট গ্রিডি, এখন এই বনরক্ষী কিন্তু লোভী হয়ে উঠল, গট গ্রিডি, লোভী হয়ে উঠল। হি ইমিডিয়েটলি ওয়েন টু দ্য এলিফ্যান্ট, সে শীঘ্রই, দেরি না করে, কুইকলি কোথায় গেল? ওয়েন টু দ্য এলিফ্যান্ট, হাতির কাছে গেল, অ্যান্ড সেড, এবং বলল, আই অ্যাম ডিপলি ইন ডেট, তো আমি গভীরভাবে ঋণে রয়েছি। ইন ডেটে থাকা মানে কোনো কিছু ঋণে থাকা, ধার নিয়েছিল কারো কাছ থেকে, তাই জন্য ঋণে রয়েছে। আই এম ডিপলি ইন ডেট, আমি গভীর ঋণে রয়েছি বা আমি গভীর ঋণে নিমজ্জিত। দ্য মানি লেন্ডার্স মেক ফ্রিকুয়েন্ট রাউন্ডস টু মাই হাউস, তো মানি লেন্ডার মানে যারা ঋণদাতা, যারা ঋণ দিয়েছিল, ঋণদাতা মেক ফ্রিকুয়েন্ট রাউন্ডস, অর্থাৎ বারবার ভিজিট করে, ঠিক আছে। মেক ফ্রিকুয়েন্ট রাউন্ড মানে বারবার কোনো জায়গায় ভিজিট করা, যাওয়া, তো তারা যায় বারবার, টু মাই হাউস, আমার বাড়িতে। আই হ্যাভ কাম, আমি এসেছি, টু ইউ, তোমার কাছে, আমি তোমার কাছে এসেছি, উইথ হাই হোপস, বড় আশা নিয়ে, ঠিক আছে।
আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। দ্য এলিফ্যান্ট আস্কড, তো হাতিটি জিজ্ঞাসা করলো, হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আমি তোমাকে সহযোগিতা বা সাহায্য করতে পারি। তো তখন হাতিটি জিজ্ঞাসা করলো যে কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি। দ্য ফরেস্ট রেঞ্জার সেড, তখন বনরক্ষী বলেছিল, কি বলেছিল দেখো, ইউর বিগ টাস্ক ক্যান বি অফ ইমেন্স হেল্প, তোমার এই বড় বড় টাস্ক দন্ত ক্যান বি হতে পারে অফ ইমেন্স হেল্প, অত্যন্ত সাহায্যের, তোমার এই বড় বড় দাঁত অত্যন্ত সাহায্যের হতে পারে। ইফ ইউ গিভ, যদি তুমি দাও, সাম পার্ট অফ দ্য টাস্ক, দন্তের কিছু অংশ, সাম পার্ট অর্থাৎ দন্ত, যে দান্ত দুটো রয়েছে তার কিছু অংশ যদি আমাকে তুমি দাও, আই উইল সেল দেম, আমি সেগুলোকে বেচতে পারবো। দেম বলতে এখানে সেই টাস্কের কথা বলা হচ্ছে। তো আই উইল সেল দেম, আমি সেগুলোকে বেচতে পারবো। অ্যান্ড রিপে দ্য ডেট, এবং আমি পরিশোধ করতে পারবো ঋণ। এখানে কিন্তু ডেট, বিটা সাইলেন্ট থাকে, ডেপ্ট এরকম হবে না, ডেট বি সাইলেন্ট থাকবে। তো রিপে মানে পরিশোধ করা, মিটিয়ে দেওয়া। তো আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো। হিয়ারিং দিস, এটা শুনে দ্য এলিফ্যান্ট লে অন দ্য গ্রাউন্ড, এটা শুনে হাতিটি কিন্তু লাই মানে শুয়ে পড়া, তো লে অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে শুয়ে পড়লো। এখানে লাইয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হচ্ছে লে, মাটির উপরে শুয়ে পড়লো। দ্য ফরেস্ট রেঞ্জার কাট, তো ফরেস্ট রেঞ্জার বনরক্ষী কাটলো, কাটের তিনটে ফর্মই কিন্তু সেম হয়, কাট কাট কাট, তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, কাটলো। অ্যান্ড টুক, এবং নিল, টেকের সেকেন্ড ফর্ম টুক। হাফ পার্ট অফ ইচ টাস্ক, অর্থাৎ প্রত্যেক দাঁতে, দুটো দাঁত থাকে তো প্রত্যেক দাঁতের অর্ধেক অংশ নিল, তো অর্ধেক কেটে নিল, ঠিক আছে। দেন হি ওয়েন্ট টু দ্য মার্কেট, তারপর সে গেল বাজারে। হি সোল্ড দ্য এলিফ্যান্ট টাস্ক, সে বেচলো, সেল এর সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড, সে বেচলো, বিক্রয় করলো হাতির দাঁতগুলো। অ্যান্ড, এবং আর্নড মানি, এবং উপার্জন করলো অর্থ। নাও হি স্টার্টেড লিভিং, এখন সে বসবাস করতে শুরু করলো আ লাক্সুরিয়াস লাইফ, অর্থাৎ আরামদায়ক কমফোর্টেবল লাইফ জীবনযাপন করতে শুরু করলো। বাট কিন্তু সুন, শীঘ্রই, দ্য মানি ওয়াজ ফিনিশড, অর্থ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু শীঘ্রই অর্থ ফিনিশ হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। মানি ওয়াজ ফিনিশ, এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে। হি ওয়েন্ট টু দ্য এলিফ্যান্ট, সে হাতির কাছে গিয়েছিল ফর হেল্প, সাহায্যের জন্য। তো শেষ হয়ে যাওয়ার পরে ফের আবার হাতির কাছে গেল সাহায্যের জন্য। হি সেড, সে বলল, কি বলল দেখো, আই হ্যাভ সেটেলড অল মাই লোনস, আমি সেটেল করে দিয়েছি, মিটমাট করে দিয়েছি আমার সমস্ত লোন। বাই সেলিং ইউর টাস্ক, তোমার দন্ত বিক্রয় করে আমি সমস্ত কিছু সেটেল করে দিয়েছি। নাও, এখন, আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ, এখন আমি আমার জীবন উপভোগ করতে চাই। আই ওয়ান্ট টু এনজয়, আমি উপভোগ করতে চাই, মাই লাইফ, আমার জীবন। ফর দিস, এর জন্য, আই ওয়ান্ট লটস অফ মানি, আমি চাই অনেক টাকা, আমি অনেক অর্থ চাই। ক্যান আই হ্যাভ ইউর গ্রোন আপ টাস্ক ওয়ান্স এগেন, মানে ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি, হ্যাভ এখানে অর্থ পাওয়া, তো ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি, ইউর গ্রোন আপ টাস্ক, তোমার বৃদ্ধি পাওয়া, মানে যেটা আগে কেটে নিয়েছিল ফের বেড়ে গিয়েছে, তো গ্রোন আপ হয়ে গিয়েছে, এখানে ভার্বের থার্ড ফর্ম। তো এই টাস্ক সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যেটা গ্রোন আপ হয়ে গেছে। ইউর গ্রোন আপ টাস্ক, অর্থাৎ তোমার বৃদ্ধি পাওয়া দন্ত আমি কি পেতে পারি, ওয়ান্স এগেন, আরও একবার জিজ্ঞাসা করছে। দ্য এলিফ্যান্ট অ্যাগ্রিড, তো হাতিটি ফের রাজি হলো। দ্য ফরেস্ট রেঞ্জার ওয়ান্স এগেন টুক অ্যাওয়ে দ্য টাস্ক, তো বনরক্ষী আবারও একবার নিয়ে নিল, টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে, তার কাছ থেকে আর কি নিয়ে নিল দ্য টাস্ক দন্ত দুটি। হি হ্যাড হার্ডলি গন অনলি আ শর্ট ডিস্টেন্স, হার্ডলি হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড বলতে পারি, তো হি হ্যাড হার্ডলি গন মানে সে অল্পই গিয়েছে, অনলি আ শর্ট ডিস্টেন্স, অর্থাৎ সে অল্প দূরত্বই যেতে না যেতেই বা অল্প দূরত্ব গিয়েছে এমন সময়। হোয়েন দ্য গ্রাউন্ড বিলো হিম, তো তার নিচের মাটি স্পিল্ড ওপেন, অর্থাৎ ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, ফাঁকা হয়ে ফেটে গেল। দেয়ার ওয়াজ আ ফায়ার, তো সেখানে কি ছিল, দেয়ার ওয়াজ আ ফায়ার, আগুন ছিল। দ্য ফরেস্ট রেঞ্জার ওয়াজ বার্নড, তো বনরক্ষী একেবারে পুড়ে গেল, ইন দ্য ফায়ার, আগুনে বনরক্ষী পুড়ে গেল। এর থার্ড ফর্ম হচ্ছে বার্নড, তো ফরেস্ট রেঞ্জার বা বনরক্ষী একেবারে পুড়ে গেল আগুনে। দেন আ ভয়েস কেম ফ্রম দ্য হেভেন, তারপরে স্বর্গ থেকে, বা এখানে বলতে পারি আকাশের থেকে, হেভেন এখানে আকাশের থেকে অর্থ করতে পারি, তো আকাশের থেকে কিন্তু একটা আওয়াজ আসলো, আ ভয়েস কেম, একটা আওয়াজ আসলো, তারপরে ফ্রম দ্য হেভেন, আকাশের থেকে। দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য মিসডিডস অফ আ গ্রিডি পারসন,
এটা হচ্ছে ফল, দিস ইজ দ্য রেজাল্ট, এটা হচ্ছে ফল অফ দ্য মিসডিডস অফ আ গ্রিডি পারসন, অর্থাৎ লোভী ব্যক্তির খারাপ কার্য, মিসডিডস মানে খারাপ কার্যের ফল, এটা হচ্ছে লোভী ব্যক্তির খারাপ কার্যের ফল। পিপল লাইক ইউ, তোমার মতো লোকজন, লাইক এখানে অর্থ মতো, তো পিপল লাইক ইউ তোমার মতো লোকজন উইল নেভার বি স্যাটিসফাইড, কখনোই কিন্তু সন্তুষ্ট হবে না ইন লাইফ, জীবনে। তোমার মতো মানুষজন কখনোই জীবনে সন্তুষ্ট হবে না, যতই দাও কিন্তু নেই ভাব, এরকম একটা, কখনোই কিন্তু সন্তুষ্ট হবে না। পিপল লাইক ইউ উইল নেভার বি স্যাটিসফাইড, তো তোমার মতো মানুষজন কখনোই সন্তুষ্ট হবে না ইন লাইফ, জীবনে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও। যে নতুন ওয়ার্ড শিখেছো সেটা তোমরা কমেন্টে লিখে দেখাও, তো বুঝতে পেরেছো কিনা সেটা দেখব। আর নোট ডাউন করে রেখে দাও পাশাপাশি খাতায়, পরবর্তীতে ওই রকম কোনো ওয়ার্ডের সম্মুখীন হলে যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।